আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন জিবরিল ভাই বলে আমার আল্লাহ তোমাকে দেখে এমন খবর আমার কাছে পাঠিয়েছে মোল্লা। জিবরিল আলাইহিস সালাম বলেন ওগো নবীজি আল্লাহর সাথে কিছু বান্দার হক রয়েছে। ওগো আল্লাহর নবীজি আপনি হকের ব্যাপারে আপনি জানেন না। নবীজি বলে জিবরিল ভাই তুমি না বললে আমি কেমন করে জানতে পারবো? ও জিবরিল ভাই আল্লাহর সাথে যে বান্দার কিছু হক রয়েছে তুমি সেইগুলো আমাকে বলাও। আল্লাহর নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম তিনি বললেন ওগো আল্লাহর নবীজি বান্দার সাথে আল্লাহর হক 5 ওয়াক্ত নামাজ আদায় করা পড়াও, রোজা রাখাও, হজ ফরজ হজ আদায় করাও, যাকাতের বাবা ওয়াজিব যাকাত দেওয়ার ক্ষমতা হলে তাকে যাকাত দেওয়া লাগবে। আল্লাহর নবীজিকে ডাক দিয়ে জিবরিল বলেন আল্লাহর নবী শুনেন এই সবগুলো বান্দার সাথে আল্লাহর হক রয়েছে। ওগো আল্লাহর নবীজি দুনিয়ার বুকের একজন মানুষ যদি সারা জীবন মৃত্যু পর্যন্ত এক ওয়াক্ত যদি সে নামাজ আদায় না করে ওই লোকটা সারা জীবন মদ খেয়ে গিয়েছে, জেনা করে গিয়েছে। এক কথায় আল্লাহর কোরআনের বাপ যে আপনার আয়াতকে মানে না, আল্লাহর সংবিধানকে বাদ দিয়ে সে এড়ে চলেছিল। আল্লাহর নবী বলে জিবরিল ভাই ওই লোকটা যদি সারা জীবন যদি 1 রাকাত যদি নামাজ না পড়ে ওর ব্যাপারে কি হবে? জিবরিল তাড়াতাড়ি তুমি বলো। জিবরিল নবীজিকে বলেন আল্লাহর নবী ওই ব্যক্তি মারা যাওয়ার পর কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে ওই দিন আল্লাহ ফেরেশতাকে ডেকে বলবে ওরে আমার ফেরেশতারা দেখো এই বান্দার জীবনে কোনো নেকি আছে কি না তার আমলনামাটা খুলে দেখো। আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে জিবরিল ফেরেশতা ডাক দিয়ে বলে নবী গো ওই সময় ফেরেশতারা তার আমলখানা দেখবে। ওগো আল্লাহর নবীজি ফেরেশতারা তার সারা জিন্দেগীর আমলখানা দেখার পর বলবে আল্লাহ আর জিন্দেগিতে একটা ভালো কাজ করে না, একটাও নেকি লেখা নাই। আমার আল্লাহ বলবেন ফেরেশতা তাহলে কি করা লাগবে বলো? ফেরেশতারা উত্তর দিবে আল্লাহ আপনার কথা অনুযায়ী লোকটা জাহান্নাম ছাড়া তার কোনো জায়গা নাই, এ জাহান্নামে চলে যাবে। আপনি হুকুম দেন জাহান্নামে পাঠিয়ে দিন। আমার আল্লাহ রহমতের যশ বাপ ডুব দিয়ে দেবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন ফেরেশতা ওই লোকটা জিন্দেগিতে 1 রাকাত নামাজ পড়ে নাই বলে না পড়ে না, আপনার হক আদায় করে যেতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন ফেরেশতা আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ আমি maaf করে দিলাম এবং জাহান্নাম থেকে তাকে জান্নাতে দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বাপজি ফেরেশতারা বলবে আল্লাহ এ তো নেকির কাজ করে না। ফেরেশতার কথা শুনে কোটি কোটি মানুষের সমাগম সেদিন সারা কিয়ামতবাসী যদি আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয় ওগো আল্লাহ এই লোকটা জীবনে তোমার কথা শুনে না, 1 রাকাত নামাজ পড়ে না, তুমি এই লোকটাকে জাহান্নাম থেকে জান্নাতে দিলে, একে জাহান্নামে দিয়ে দাও, জান্নাত থেকে তুলে ফেলে দাও। আচ্ছা বলেন সেদিন আমরা আল্লাহর বিরুদ্ধে প্রতিবাদ করে কিছু করতে পারবো? আল্লাহ বলবে আমার ইচ্ছা আমি তাকে দিয়েছি, তোদের কিছু করার নেই। এটাই জিবরিল বললেন ওগো নবী এ হচ্ছে আল্লাহর হক বান্দার সাথে। আমার আল্লাহ বলে বিদেশি মেহমানদের যদি খেতে কেউ বাকি থাকেন তাহলে আপনারা খাওয়া দাওয়া করে আসুন, খাবার আমাদের গুটিয়ে নেবে। আপনারা এক্ষুনি আমাদের পিছন দিয়ে দক্ষিণ দিকে ঢুকে গিয়ে আপনারা সেখানে গিয়ে খেয়ে আসুন। মহিলারাও যদি কেউ খেতে বাকি থাকেন তিনারাও গিয়ে খেয়ে আসুন।
এবং বিদেশি মেহমান যিনারা খাওয়া দাওয়া হয়নি তেনারা গিয়ে খাওয়ার কাজ সেরে আসুন, খাবার আমাদের গুটিয়ে নেবে। তো ভাই আমি বলছিলাম জিবরিল বলছেন ওগো নবী হুকুকুল ইবাদ, এবার বান্দার সাথে কিছু বান্দার হক রয়েছে। এতক্ষণ ধরে বুঝালেন জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীকে আল্লাহর সাথে বান্দার হক। নবীজিকে বলে ওগো নবী বান্দার সাথে কিছু বান্দার হক রয়েছে। যদি কোনো মানুষ অন্য কোনো মানুষকে যদি বাপটিকে আঘাত দেয়, সে হাতের দ্বারায় হোক, জবানের দ্বারায় হোক, কিংবা পায়ের দ্বারায় হোক, নবী বললেন ওগো জিবরিল এই ব্যাপারে বলো। বলে নবী গো সেই বান্দা তার মৃত্যুর আগে যাকে আঘাত দিয়েছে, অন্যায় করে কথা বলেছে, তার কাছ থেকে যদি সে ক্ষমা না চায়, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ওই বান্দাকে মাফ করবে না। বাপজি এত কঠিন বলা হয়েছে। নবীজি এই কথাটা সাহাবাদের সামনে বাপজি বলেছিলেন। হাদিসে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর শয্যায় ছটফট করছেন। আমি জানি না আপনাদের বাপজি জানা আছে কিনা, আল্লাহ রাসূল মৃত্যুর সময় নবীজির মাথার যন্ত্রণা একটু বেশি হয়েছিল, বেড়ে গিয়েছিল। তো নবীজির মাথা যন্ত্রণায় কাতর হয়ে আল্লাহ রাসূল 13 দিন উনি দাঁড়াতে পেরেছিলেন না। এই 13 দিনের মধ্যে বিশ্ব নবী আমার 17 ওয়াক্তের ফরজ নামাজে তিনি ইমাম হয়ে তিনি নামাজ পড়াতে পারেননি। কথা বুঝতে পারছেন আমার? এই 17 ওয়াক্তের নামাজ ইমামতি আমার বিশ্ব নবীর বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আমি বলছিলাম নবীজির বাপকে মাথা যন্ত্রণা বেড়ে গিয়েছে। নবী ইন্তেকাল করবেন তার 3 দিন আগেকার ঘটনা কিতাবে লিখেছে। নবী দুনিয়া থেকে চলে যাবে। গোটা মক্কা মদিনা এমনকি গোটা আরবের মধ্যে লোক, আরবের বাহির থেকে বাপমার সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহর অসুস্থ শুনে, নবী ভালো নেই, নবী বলা হয় দুনিয়াতে বেশি দিন আর বেঁচে থাকবেন না, এই কথা শুনে সাহাবারা হাজার হাজার সাহাবা নবীকে দেখতে এসেছে। নবী শুয়ে আছে ফাঁকা ময়দানে, বাপজি হাজার হাজার সাহাবায়ে কেরাম রাসূলকে গোল করে ঘেরাও করে নিয়ে সবাই কাঁদছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আহারে নবী চলে গেলে আমাদের রাহবার কে হবে, আমাদের আমির কে হবে? নবীর সাহাবারা সবাই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। সাহাবারা এটাও জানে নবীর দরবারে চেঁচিয়ে কথা বলা যাবে না। রাসূলের গলার আওয়াজের চেয়ে যদি সাহাবাদের গলার আওয়াজ যদি উঁচু হয়ে যায়, ওই ব্যক্তি জান্নাতে যেতে গিয়ে বাপচা আটকা পড়ে যাবে। এটাও সাহাবারা জানতেন। তাই সাহাবারা সকলেই বাপজি চুপচাপ নবীজির কাছে বসে তাদের দুই চোখের কোণা দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। রাসূলুল্লাহ চলে গেলে আমরা কিভাবে থাকতাম? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মাথার যন্ত্রণা বাপজা আপনার দিন দিন বেড়ে যাচ্ছে। আল্লাহ নবীর দুই চোখের খোলা দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। সাহাবাদের দিকে তাকাচ্ছে। আল্লাহর নবীজি হাতখানা উঁচু করে ডাক দিয়ে বলল, আমার সাহাবারা আমার হাত ওখানা ধরে তোমরা আমাকে উঁচু করে আমাকে বসিয়ে দাও।
আল্লাহর নবীজির বাপ যে জিন্দা অবস্থায় নবী যখন দুনিয়ার বুক থেকে একেবারে বিদায় নিয়ে চলে যাবে ওই সময় নবীজির বাপ যে দুটো জামাই জিন্দা ছিল বড় বড় জামাইটার নাম ছিল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট জামার নাম হযরত আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বাপজি ভাইরা দেখবেন কোন মানুষ যদি বাপজি মারা যায় পাড়া গোসল করে নিয়ে কাফন পরে নিয়ে বাবা জানাজার মাঠে নিয়ে যায় মানুষেরা বাপজি এলাকার প্রতিবেশী তার বন্ধুরা তার আত্মীয় স্বজনরা সবাই কাতার বেঁধে বাপজি দাঁড়িয়ে যায় জানাজা পড়ার জন্য কিন্তু দেখবেন ওই মাইয়াতের বাপজি খাটির দুই পাশে বাবা তার কাছের লোক ছাড়া বাপজি দূরের লোক দাঁড়ায় না অনেক মানুষ জানাজার মাঠ থেকে কাতার থেকে বলে ও ভাই ওই মায়াতের মাথার পাশে ওরা কারা ওই লোকটা দাঁড়িয়ে আছে ওকে কোনোদিন দেখে নাই যারা চিনে তারা ডাক দেয় বলে ওই মায়াতের বড় জামাই না হলে বলবে মায়াতের শালো না হলে বলবে মায়াতের বড় বেটা এইভাবে বাপজি মৃত্যুর ব্যক্তি দেখবেন বাবা মৃত্যুর শয্যা ছটফট করলে কাছের লোক বাপজি বসে থাকে আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন সাহাবারা আমার হাত খালা দূরে তোমরা একটু উঁচু করে আমাকে বসিয়ে দাও উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দুই হাত খালা ধরলেন বাবা আস্তে করে নবীজি বললেন আমাকে উঠে বসে দাও সাহাবারা হাত খালা ধরে নবীজিকে বসালেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিঠে হাত দিয়ে বলছেন নবীজি আর বেশি আপনাকে তোলা যাবে না নবী গাও আপনি কষ্ট পাবেন নবী আপনার মাথা যন্ত্রণা আপনি কাতর হয়ে আছেন নবী আপনি বলেন আপনি এবারে কি করতে চান সাহাবারা তারা দুজনায় বাপকে তুলে ধরলেন দরদ নবী আমার হাজার হাজার সাহাবার দিকে বাপজি লক্ষ্য করে নবীজি তাকানোর ভার হাত ওখানে এভাবে উঁচু করে ধরলেন জড়ো করে নবী বলেন আবু বকর তুমি কোথায় আছো আমার হাত ওখানে ধরতে দাও আবু বকর নবীর ডান পাশে বসা ছিল আল্লাহর নবী ডাক দিলেন আবু বকর আর থাকতে পারলেন না নবীর ডান হাত ওখানে হাতখানা ধরলেন আল্লাহর নবীর বন্ধু আবু বকর ডাক দিয়ে বলেন নবী গো আপনি কেন আমার হাত ওখানে ধরতে চাইলেন দরদ নবী ডাক দিয়ে বলেন আবু বকর শুনুন আমি বহুদিন আগে বলেছিলাম আল্লাহর হক আদায় করে না যেতে পারলে আমার আল্লাহ মাফ করে দিতে পারে আল্লাহর বান্দাকে ওরে আমার সাহাবা আমার জিবরিল ওই সময় বলেছিল ওগো নবীজি বান্দার সাথে বান্দার কিছু হক রয়েছে মৃত্যুর আগে ওই হকগুলো আদায় করে না যেতে পারলে নবী গো কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে মাফ করবেন না আল্লাহর নবী বলেন ওরে আমার আবু বকর শুনে নাও আমি নবী রাসূল হলে তো আমি তো আল্লাহর বান্দা ওরে আমার আবু বকর আমার সঙ্গে অনেক জায়গায় তুমি গিয়েছো অনেক জায়গায় তোমাকে আমি নিয়ে গিয়েছি রে আবু বকর আমি জবান দিয়ে কথা বলেছি হাত দিয়ে তোমাকে কথা বলেছি ওরে আবু বকর আমার হাতের দ্বারায় জবানের দ্বারায় পায়ের দ্বারায় যদি তুমি আঘাত পেয়ে থাকো আবু বকর এই আবু বকর আমি আর বেশি দিন দুনিয়ার বুকে বেঁচে থাকবো না ওরে আবু বকর আমার হাতে দ্বারায় পায়ে দ্বারায় জবানের দ্বারায় যদি আঘাত পেয়ে থাকো ওরে আবু বকর হয় তুমি হাজার হাজার লোকের সামনে আমাকে ক্ষমা করে দাও নতুবা তার প্রতিশোধ বদলা নিয়ে নাও বলুন সুবহানাল্লাহ ভাবতে পারে সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী আমার আবু বকরের কাছে বাপজি রাসূলুল্লাহ হাত ধরে ক্ষমা চাইছে ও বাপজি আপনাদের এটা কি বিশ্বাস যে নবীর গুনাহ আছে কথা বলো নবীদের গুনাহ নাই মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমি নবীর মুখ থেকে শুনেছি নবী ডান দিকে আর বাম দিকে আর সামনের পেছন দিকে চারিদিকের গুনাহ মাফ আর সেই নবী বাপজি আবু বকরের কাছে ক্ষমা চাইছে হযরত আবু বকর নবীজির হাত দুখানা জোরে জোরে কাঁদছেন আর বলছেন ওগো নবী আপনি অন্যায় করেন
ওগো রাসূল আমি আপনার কাছে অন্যায় করেছিলাম নবী সেই দিন আমি আপনাকে প্রথমে চিনতে পেরেছিলাম না আল্লাহ রাসূল বললেন আবু বকর তুমি কবে বেয়াদবি করেছিলে বলছেন নবী গো আমি আপনাকে সত্য নবী বলে আমি অতটা জানতাম না আমি আপনার উপর ঈমান আনার আগে আমি কাপড়ের ব্যবসা করতাম হাদিসে পাওয়া যায় আবু বকর কাপড়ের ব্যবসা করতেন উনি শাম দেশে ব্যবসায় গিয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় বিক্রি হয়ে গেছে মাল নেই তো উনি ওই বাজারটা ঘুরছিলেন আবু বকর নবীকে তখনও বাপজি রাসূল বলে মানি নিতে পারেনি ওই হাতে বাপজি বড় বাজার ঘুরে বেড়াচ্ছে কিতাবে লিখেছে ওই বাজারে এক ইহুদি আলেম পণ্ডিত যারা খ্রিস্টান গির্জায় ইমামতি করে তাদেরকে পাদ্রী বলা হয় আমি গত মোটামুটি আপনার 3-10 মনে হয় হতে পারে খুব বেশি দিন হয়নি আমি চাপড়া এলাকায় একটা জালসায় ছিলাম তো ওখানে বাপজি প্যান্ডেল করেছে গির্জার মাঠে এভাবে বক্তব্য দিচ্ছে এখানে সামনে বিরাট গির্জা ওখানে মুসলমানও আছে খ্রিস্টানও আছে তো খ্রিস্টান গির্জায় যারা ইমামতি করে তাদেরকে পাদ্রী বলা হয় ইহুদি যারা আলেম তো কিতাবে লিখেছে ওই ইহুদির বড় আলেম তার নাম বুহাইরা রহিম কিতাবে নাম এসেছে এই বুহাইরা রহিম বুকে করে বাপজি তাওরাত কিতাবকে নিয়ে বেড়াচ্ছিল আসমানি কিতাব তাওরাত আমরা জানি বড় বড় আসমানি কিতাব হচ্ছে 4খানা কোরআন শরীফ তাওরাত জাবুর যাকে জুবুর বলি আর ইনজিল বাদ বাকি আরো যে কিতাবগুলো এসেছিল ছোট ছোট কিতাব ওগুলোকে বাপজি সহিফা বলা হয় তে তাওরাত কিতাব ওই ইহুদির পণ্ডিত বুকে করে নিয়ে বাপজি চলে বেড়াচ্ছিল ওই হাটে ঘুরে বেড়াচ্ছিল হঠাৎ করে আবু বকরকে বাপজি দেখেছে যেতে দেখার পর ইহুদের আলেমটা সামনে গিয়ে বলে এই ভাই একটু দাঁড়াও আবু বকর দাঁড়িয়ে গেলেন বলে কি হলো ভাই তুমি আমাকে কেন দাঁড়াতে বললে ইহুদের আলেমটা তাওরাত কিতাবটা বাপজি খোলার পর আবু বকর পা থেকে মাথা পর্যন্ত দেখিলাম দেখার পর বলে ভাই তোমার নাম কি আবু বকর আবু বকর বলে ভাই আমার নাম আবু বকর ইহুদের আলেমটা আবার বলল ভাই তোমার আব্বার নাম কি আবু কুহাফা হযরত আবু বকর ডাক দিয়ে বলে হ্যাঁ আমার আব্বার নাম আবু কুহাফা ওগো ভাই আমি তোমার নাম জানি না তুমি কে আমার নাম আমার আব্বার নাম তুমি কেমন করে জানলে বলো ইহুদের আলেমটা বলল ভাই দয়া করে একটু তোমার পৃষ্ঠ মোবারক খানা দেখতে যাও একটু তোমার পেছন দিককার পিঠের জামাটা একটু সরাও আমি একটু দেখব পিঠে তোমার কালো রঙের দাগ পাওয়া যায় কিনা আবু বকর বলল আমি পিঠে কালো রঙের দাগ দেখাতে দেব না আমি জামাটা উঠাবো না ওই ইহুদির আলেম ডাক দিয়ে বলল আবু বকর এই তাওরাত কিতাবে পড়েছি আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনি নবী হবেন ওই নবীর জানের বন্ধু হবে তার নাম আবু বকর ওরে ভাই এই কিতাবে লেখা আছে আবু বকর আব্বার নাম আবু কুহাফা ভাই রে যদি তোমার পিঠে যদি কালো রঙের দাগ থাকে শুনে নাও গোটা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায় আর তোমার সঙ্গে ওই নবীর সঙ্গে বন্ধুত্ব কেউ কাটাতে পারবে না ও বাপজি ভাইরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই দিনের কথাটা বাপজি বিশ্বাস করেছিল না সেই আবু বকর নবীর হাত মুখলা জুড়ে জুড়ে কাঁদে কেঁদে বলেন ওগো আল্লাহর নবীজি বেয়াদবি
করে ফেলেছি নবী, আপনাকে আমি চিনতে পেরেছিলাম না, আপনি আমাকে ক্ষমা করে দেন নবী। আপনি কোনোদিন বেয়াদবি করেন না, আপনি আমার কাছে কোনো অন্যায় করেন নাই নবী, আমি আপনার কাছে অন্যায় করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী আবু বকর মাথা হাত তুলে বলেন, আবু বকর রে, আমি রাহমাতুল লিল আলামিন পয়গম্বর, আমি দুনিয়াতে বদলা নিতে আসি নাই, বলুন সুবহানাল্লাহ। ওরে আবু বকর, আমি ক্ষমা করে দিয়েছি তোমাকে। এই আবু বকর তুমি বসে যাও। আবু বকর বাপজি ডান দিকে বসে পড়লেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্বদরুদ নবী আমার হাওয়া করে তিনি কাঁদতে শুরু করলেন। দ্বিতীয়বার হাত ওখানা বাপজি ভাবে আপনার উঁচু করে আবার ধরলেন। আল্লাহর নবী উঁচু হাত করার পর ডাক দিয়ে বলেন, ওমর, ওমর তুমি কোথায় আছো? আমার হাত ওখানে ধরো। হযরত ওমর বাপজি নবীর মাথার দিকে বাম সাইডে বাপজি বসেছিল। হযরত ওমর বিশ্ব নবীজির হাত ওখানে ধরলেন। আল্লাহর নবীজির হাত ওখানে ধরে ওমর কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যাও, নবী আপনি কেন আমার হাত ওখানে ধরতে চাইলেন বলেন। আল্লাহর নবী বলেন, ওমর শুনে নাও, আমি আর বেশি দিন বেঁচে থাকবো না। ওরে ওমর, আমার হাতের দ্বারাই, জবানের দ্বারা, পায়ের দ্বারা যদি তুমি আঘাত পেয়ে থাকো, ওরে ওমর হয় তুমি আমাকে ক্ষমা করে দাও, নতুবা তার প্রতিশোধ বদলা তুমি নিয়ে নাও। হযরত ওমরের কাছে যখন নবী ক্ষমা চাইলেন, আল্লাহর দরুদি নবী রহমতের বাপ নবী ক্ষমা চাইলেন। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হাত ওখানা বাপজি ছেড়ে দিয়াও, নবীর পা ওখানা বাপ ওমর পাজামের জুড়ে ধরলেন। হাওয়া করে কাঁদেন আর বলে, নবী আপনি সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নবী গাও। ওগো নবী, আপনার শরীর থেকে ঘাম ঝরলে মুশকে আম্বার নাই খুশবু বের হয়। নবী গো, আপনি যেই রাস্তা দিয়ে একবার হেঁটে গেলেন, ওই রাস্তায় 14 দিন ধরে না হাঁটলে ওই রাস্তায় নবত নবত খুশবু পাওয়া যায়। নবী গো, আপনি কোনো অন্যায় করেন নাই। ওগো আল্লাহর নবীজি, আমি আপনার পা দুখানা জুড়ে জুড়ে কাঁদি, ওগো নবী ক্ষমা চাই, আমি আপনার কাছে চরম অন্যায় করে ফেলেছিলাম। বিশ্ব নবী বলেন, কবে অন্যায় করেছিলেন? ওমর বলছে, নবী ওই দিন যেদিন আমি আপনাকে চিনতে পেরেছিলাম না, আগো নবী আমি আপনাকে তলোয়ার নিয়ে যাচ্ছিলাম জবাই করতে, সেই দিন বড় ধরনের আমি অন্যায় করে ফেলেছিলাম। রাসূল, আমি তো আপনার চেহারা থেকে ঈমান আনার আগে, তলোয়ার দিয়ে আপনাকে মারার আগে আমি একটা দিন আপনার চেহারার দিকে ভালো করে তাকাই এবং আপনার কথাগুলো শুনতাম না, আপনার সাহাবাদের কথা শুনতাম। আপনার সাহাবা আপনি গেলে মুখ ফিরিয়ে নিতাম এবং এইভাবে কানে আঙুল দিয়ে আমরা চলতাম। আর আবু জেহেল বলেছিল, লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার তোমরা কোরআন শোনো না। আবু জেহেল বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলি দূর থেকে কানে আঙুল দিবা, না হলে তুলো ভরে রাখবা। বাপজি, পৃথিবীতে এখন এক শ্রেণীর আলেম রয়েছে, আশা করি ইউটিউবে বাপজি ফেসবুকে দেখছে, এক আলেম আরেক আলেমকে কাফের ফতোয়া দিচ্ছে, বলে তাবলীগ জামাত মসজিদে ঢুকতে দিও না, যদি ঢুকে যায় ওদেরকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিও এবং মসজিদকে সাবান দিয়ে ধৌত করো, ওদের সাথে মুসাফা করা যাবে না, ওরা জালসা করলে ওদের ওয়াজ শোনা যাবে না। কথা বলে কি বলে না? কথা বলে। আমি নাম বলছি না, আশা করি বুঝতে পারছি। এটা ছিল আবু জেহেলের বাপটি কথা। আবু জেহেল জানতো যে আল্লাহর রাসূলের কথা 5 মিনিট যদি কেউ শুনে ওই লোকটা নবীওয়ালা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার দলে থাকবে না। দুনিয়া তো যারা এক শ্রেণীর ওই আলেম, ওই লোক
যারা হকানি জালসা তাবলীগী কথা থেকে দূরে সরে দেয়, ওরাও জানে যে এদের কথা শুনলে আমাদের ভন্ডামোটা ধরা পড়ে যাবে। বাপজি আমার সোনা লালেরা, এরা জানতো আবু জেহেলকে না উমারকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতে দেওয়া যাবে না, আমার দলের লোক ওদের কাছে বসতে দেওয়াই যাবে না। আমার বিশ্ব নবীকে বলছে, নবী আমি সেদিন আমি চরম অন্যায় করেছি না, নবী আপনি ক্ষমা করে দেন। হযরত ওমর কাঁদছিলেন, হাজার হাজার সাহাবা ছিলেন, কিতাবে লিখেছে উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাও, আরো কয়েকজন সাহাবা নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাড়ি সামনে শেষ। আরেক সাহাবা বলেন আমার বাড়ি সিরিয়ায়। আরেক সাহাবা বলল ওগো নবী আমার বাড়ি অনেক দূরে। নবী গো আমি বহুদিন পর ঈমান আনার পরে ওমরকে দেখেছি, ওমর আপনার জানের সাথী, আপনার বন্ধু, কিন্তু এই ওমর আপনাকে নাকি মারতে গিয়েছিল, এটা সাহাবাদের মুখে শুনেছি, নবী আপনার মুখে শুনেছি। ওগো আল্লাহর রাসূল আমরা অনেকগুলো সাহাবা রয়েছি যারা ওমরের ঈমান আনা আমরা সচক্ষে দেখেছিলাম, না কথা শুনেছিলাম, ওমরের মুখ থেকে শুনি নাই। ওগো দয়ার নবী আপনি কি ওমরকে বলতে হলো ওমর কিভাবে আপনাকে মারতে গিয়েছিল? আমার বিশ্ব নবী বলেন সাহাবা তোমরা শুনবা। নবীজি বললেন ওমর তুমি আমাকে প্রথম যেদিন মারতে এসেছিলে সেই দিনকার ঘটনাটা একটু তুমি এই হাজার হাজার সাহাবার সামনে বললো। ওমর হাউ হাউ করে কাঁদছেন আর বলছে নবী বড্ড কষ্ট পায়। আল্লাহর রাসূল বললেন ওমর আমি নবী পয়গম্বর, আমি তোমাকে হুকুম করছি তুমি শোনাও। ওমর বলতে শুরু করলেন, হাজার হাজার সাহাবায়ে কেরাম বাপজি বসে শুনছিলেন, তখন এরকম মাইক ছিল না বাবা, বিনা মাইকে ওমর কথা বলছে। ওমরের গলার ভোল্টেজ কতটা জানা আছে বাবা আপনাদের? আওয়াজ কতটা দূর যেত? আমার বিশ্ব নবীর সাহাবা ওমর বলে, ওমর মসজিদে নববী থেকে চিৎকার করে ডাক দিয়েছিলেন ইয়া সারিয়াল জাবান। একজন সারিয়া বলে একজন সাহাবাকে ডাক দিয়েছে। ওমরের জামানায় তিনি যুদ্ধ গিয়েছিলেন, ওমরের কথা শুনে বেঈমানের সঙ্গে লড়াই করতে। মসজিদে নববী থেকে বাপজি 1400 কিলোমিটার দূরে সেই সারিয়া সেই ময়দানে যুদ্ধ করছিলেন। হযরত ওমর জুম্মাতে বায়ান করছিলেন, বায়ান করতে করতে হঠাৎ করে ডাক দিয়ে বললেন ইয়া সারিয়াল জাবান, এ সারিয়া তুমি পাহাড়ের দিকে আছো, তুমি একটু নজর করো। উপস্থিত সাহাবারা বলছেন ইয়া আমিরুল মুমিনিন এখানে সারিয়া তো নাই, ও তো আজ 15 দিন আগে যুদ্ধে গিয়েছে। বলে আমি তাকে ডাক দিয়েছি, উনি যুদ্ধ করে বাড়ি আসে। ওমরের কথাটা জিজ্ঞাসা করলেন, তোমাকে গত সপ্তাহে জুম্মার দিনে ওমরকে ডাক দিয়েছিল? এই সারিয়া, সারিয়া বলছেন খোদার কসম কেন বলি আমার মনে হচ্ছে 10 হাত পেছন থেকে ওমর আমাকে ডাক দিয়ে সাবধান করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ওমর ছিল বাপজি আধ্যাত্মিক জগতের সম্রাট। হযরত ওমরের গলার আওয়াজ এত ভোল্টেজ বাপজি ছিল, এত জোর দূরে যেত, 1400 মাইল দূরে পৌঁছার জন্য ওনার আওয়াজ, এটা গল্প নয়। আমার বিশ্ব নবীর সাহাবা ওমর ডাক দিয়ে বলছিল নবী সেই দিন আমি আপনাকে চিনতাম না, আমি আপনাকে দেখলে আপনার সাহাবাকে দেখলে আঙ্গুল দিয়ে হাঁটতাম। সঙ্গে সঙ্গে আবু জেহেল মিটিং ডেকেছিল, 12,000 লোক আমরা সেখানে জমা হয়েছিলাম। 12,000 লোকের মধ্যে থেকে প্রধান বক্তা ছিল বেঈমান আবু জেহেল। শব্দটা জাহাল, কিন্তু আমরা আবু জেহেল বলে বাপজি সবাই জানি।
ডাক দিয়ে বলল, ওগো আল্লাহর রাসূল, ওই জায়গায় বেঈমান আবু জেহেল বলল, এই কেউ কি আছো? আমার দলের কোন লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটবা? ওগো আল্লাহর রাসূল, আমি সবারই পেছনে ছিলাম, আমি নওজোয়ান উমর সবারই পেছনে বসা, কেউ হাত উঠায় না, সবাই তাকাতাকি করে। আবু জেহেল বলল, কেউ নাই, ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটতে পারবা? কেউ যখন উঠলো না, ওগো নবী, আমি আপনার এই হতভাগা সাহাবা, আমি পেছন দিক থেকে চিৎকার করে বললাম, এই আবু জেহেল, আমি আব্দুল্লাহর মাথা কেটে আমি তোমার পায়ের তলে নিয়ে এসে রেখে দেব। কি দেবা? ওমর বলল, আমি জবাই করব বললাম, মাথা কেটে নিয়ে এসে দিব বললাম। 12,000 লোক সবাই হাত তালি মেরে আমাকে বাহবা দিল। তারা বলল, ওমর ছাড়া কেউ পারবে না। না পারার একটা কারণ ছিল, ওমরের দুই হাতে আল্লাহ দুনিয়ার 50টা যুবকের শক্তি যতটা হয়, অতটা শক্তি একা আমার আল্লাহ ওমরের দুই হাতে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ওমরের সামনে কেউ দাঁড়াতে পারত না, এটাও কিতাবে এসেছে। রাসূলের সাহাবারা ওমরের ভয়ে প্রকাশ্যে কলমার দাওয়াত দিতে পারত না, চুপি চুপি দাওয়াত দিত। ওমর ডাক দিয়ে বলল, গো নবী, ওই সময় আবু জেহেল বলল, তোমাকে মোটা অঙ্কের উপহার দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। আমি রাজি হয়ে গেলাম, কিন্তু আবু জেহেলকে আমার বিশ্বাস নাই। ওমর বলছে, আমি ওকে পাহাড়ে হাত দিয়ে পশম কেটে নিলাম, তাই কাটলো। ওগো আল্লাহর রাসূল, আমি অলুনা তলোয়ার খানা নিয়ে আমি ছুটছিলাম আপনার মাথা কাটার জন্য, আপনি যেখানে ছিলেন নবী। আমি যখন আবু জেহেলের এরিয়া পার হয়ে ফাঁকা মরুভূমির ময়দান দিয়ে যখন দৌড়াচ্ছিলাম, হঠাৎ দেখলাম আমার একটা বন্ধু, তার নাম নাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাম, এটা ওমরের বন্ধু ছিল, কিন্তু হযরতে নাই ওমর ঈমান আনার 4 দিন আগে যে বাপটি কলেমা পড়েছে তা ওমর জানে না। ওমর ভাবছে ও ইহুদি, ও বেঈমান, আমার দলের লোক। নাইমটাকে উত্তেজিত অবস্থায় দৌড়াতে দেখে তার চেহারা দেখেছো ভয়ঙ্কর, নবীকে মারতে যাবে। আবু জেহেল ওমরের মস্তিষ্ককে নষ্ট করে দিয়েছে, যে রাসূল হচ্ছে আমাদের দুশমন বাপ দাদা। নাইম বলে, এই ওমর ভাই, এই ওমর। ওমর বলে, আমার সময় নাই, আমার দাঁড়ানোর সময় নাই। বলে, কেন ভাই? বলো, ওই আব্দুল্লাহর ছেলে অতি বড় বেড়েছে, তার মাথা কাটতে যাচ্ছে। বেটার মাথা কেটে চুল ধরে আমাদের নেতা আবু জেহেলের পায়ের তলে ফেলবো, কথা দিয়েছি। আর তুমি তো জানো ভাই, আমি যা কথা দিতাই পূরণ করে দেখা। নাইম বলল, ভাই ওমর, তুমি তো একা, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো সাথী আছে, তার ভক্তরা আছে, তুমি মারতে গেলে তোমাকে তো ওরা কম করে ছাড়বে না। ওমর বলল, নাই, তোর কথা শুনে মনে হচ্ছে তুই ওর লোক। এই তোর তো দৌড় আছে কেন? নাই বলল, ভাই আমি বিশ্ব নবীর সাহাবা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ইমানদার হয়, আল্লাহওয়ালা হয়, তারা পৃথিবীর শক্তিকে ভয় ভয় কথা বলে, একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ডরায় না। আপনি আমি মানুষকে দেখে ভয় করে জানতে হবে, ঈমান দুর্বল, আল্লাহর পূর্ণাঙ্গ বান্দা হতে পারি না।